শাহিন ভাই, মাহফিলের সময় তো মোটামুটি ঘনায় আসলো। তো আমাদের যদি এখানে কাফেলা যাবে, কিছু ভাইদেরকে আমরা দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইজান, একটু কথা বলতে চাইছিলাম আপনাদের সঙ্গে। জি বলেন, আমরা তো কাজে ব্যস্ত আছি, তা বলেন। কাজ তো দুনিয়াতে থাকবে ইনশাআল্লাহ সারাক্ষণ। আমরা চলতি মাসে চরমোনাই বাৎসরিক মাহফিল 26, 27, 28 নভেম্বর, 25 নভেম্বর বিকেলবেলা আমরা এখান থেকে রওনা দিব একটা কাফেলা নিয়ে। তা আমরা চাই আপনারা আমাদের সঙ্গে চলেন, কিছু কোরআন হাদিসের কথা শুনলেন, তাহলে ভালো হইতো ইনশাআল্লাহ। আসলে আমার তো যাওয়ার নিয়তটা ছিল, কয়েকবার ধরেই আমি জামু করি আর কি নিয়ত করি, কিন্তু যাওয়ার পূর্বেই আমার কাজের বেশি পেরেশানি বাইরে যায়। আমাদের দেখেন না কত কাজ। ঠিক আছে এই ভাই, কাজগুলি করতে পারতে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কাজ থাকবেই, তারপরেও ওই কাজ দুনিয়ার কাজ থেকে ফ্রি হয়ে দিন শিক্ষার জন্য হইলেও আমাদের যাওয়া উচিত। তাহলে কয় তারিখে যাইবেন আপনারা? 26, 27, 28 তারিখে মাহফিল, 25 তারিখে যাবো ইনশাআল্লাহ। তো আমার একদিন আগে একটু স্মরণ করাইন, আমি ইনশাল্লাহ এবার যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হাতে ধরি পায়ে ধরি ফেরো তোমরা, হাতে ধরি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। চলতি মাসের 26, 27, 28 তারিখে চরমোনাই বাৎসরিক মাহফিল। জি আমরা এখান থেকে একটা কাফেলা নিয়ে যাব। আপনি যদি আমাদের সঙ্গী হইতেন, ওলামায়ে কেরাম থেকে কিছু কোরআন হাদিসের কথাবার্তা শুনতেন, তাহলে তো ইনশাআল্লাহ নিজের আখেরাত গুছানোর জন্য সহজ হইতো। আসলে ভাই, এই পীরমুড়িতে তো জায়েজ নেই। অনেক ওলামারা কেরাম বলে পীরমুড়িতে বলে কিছু নাই। হ্যাঁ, তো আপনার পীর সাহেবের মাজার, হ্যাঁ, এখানে যে আমরা কি করবো? আর নামাজ কালাম পড়ে এটাই তো যথেষ্ট। শোনেন ভাই, এই যে আপনি একটা কথা বললেন, পীর মুরিদি কোরআনে নাই। কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা, আর পীর শব্দটা হচ্ছে ফার্সি ভাষা। জি জি বলুন। আমাদের দেশটাকে ব্রিটিশরা 200 বছর শাসন করছে, এই জন্য আমাদের দেশে এখনো অনেক ভাষা ফার্সিতে রয়ে গেছে। তার মধ্যে এই পীর শব্দটাও একটা ফার্সি শব্দ। আরবিতে হচ্ছে শায়েক, ফার্সিতে হচ্ছে পীর, বাংলায় হচ্ছে মুরব্বি। আমরা উলামায়ে কেরামের কাছে যাব মুরব্বি হিসেবে, তাদের দিক নির্দেশনা শুনে নিজের জীবনে আমল ঢুকানোর জন্য। হ্যাঁ, আপনি একটা কথা বলছেন যে পীর মুরিদি মাজার এগুলা অনেক জায়গায় আছে, ঠিক আছে। অনেক জায়গায় আছে পীর ধইরা তারা পীরের কাছে সেজদা পর্যন্ত করে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদতের ধার ধারে না। কিন্তু চরমোনাইয়ের পীর সাহেবরা একদম ব্যতিক্রম। ওনাদের জবান থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা ছাড়া ওনারা নিজেদের পূজা করা, সেজদা করা এইসব ব্যাপারে কিছুই বলেন না। জি জি। কিভাবে মানুষ দিনদার হবে সেই তালিম তারা দিয়ে থাকেন। এই জন্য ভাই, আমরা দূর থেকে তো অনেক কথাই শুনি, অনেক কথাই করি। জি একবার গিয়ে দেখেন ওখানে আসলে মাজার আছে কি না। চরমোনাই গেলে দেখবেন আপনি সাধারণ একটা কবরস্থান, কোনো মাজার নাই। আর একটা মানুষও কবরে গিয়ে সেজদা তো দূরের কথা, কবরের দিকে ফিরে দোয়াও করে না। দোয়ার সময়, কবর জিয়ারতের পরে দোয়া করার সময় পশ্চিম দিকে ফিরে হাত ফিরে দোয়া করে। তাহলে ভাই বলেন, এই যে আমরা যে মানুষের অনেকের মুখ থেকে কথা শুনে যদি আমরা মন্তব্য করে বসে থাকি, তাহলে কি চলবে? আমাদের নিজেদের প্র্যাকটিক্যাল দেখে তারপরে আমাদের চলা উচিত, ঠিক না ভাই? না ভাই, ঠিক আছে। তাহলে ভাই আমি এতদিন ভুল শুনছি, তাইলে ভাই আমি তো কোনো সময় যাই নাই। তাহলে আপনি যখন দাওয়াত দিয়েছেন, এবার যাই নিজ চোখে দেখে আসলে ও জায়গায় কি হয়। জি ইনশাআল্লাহ। যা পা